বিমান কিন্তু সকল প্যাসেঞ্জারের জন্যই টিকিট কেটে দেয়। মনে রাখবেন, শুধু একটা ফ্লাইট চলে গেছে বলে নতুন কোনো ফ্লাইট হবে না, সেই দিন কিন্তু হবে না। আপনারা ভুল করবেন, আপনাদের জন্যও আবার বিমান রেডি করা হবে। শেখের বেটি বাংলাদেশে থাকতে পারে নাই, স্কুলের নাম বদলাতে পারেন, কলেজের নাম বদলাতে পারেন, গ্রামের নাম বদলাতে পারেন, ইউনিয়নের নাম বদলাতে পারেন, ওসমান হাদির নাম বদলাতে পারবেন না। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, প্রধানমন্ত্রীর না, শাহ আলমের কাছেও বাংলাদেশ বিক্রি করে দেওয়া হয় নাই। অতএব আজকে যারা বিচার নিয়ে ছিনিমিনি খেলছেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম যোগ্য ব্যক্তিকে আইসিটির প্রসিকিউশন থেকে সরিয়ে দিয়ে একটা অযোগ্য দালাল দলীয় লোককে দিয়েছেন। তিনি আজকে বলছেন তিনি নাকি বিচার করতে ভয় পাচ্ছেন। আপনার যদি এত ভয় লাগে, আপনি এই খাতায় নাম লেখাইলেন কেন? যারা ভীত তারা তো ওই পারে পালিয়ে গেছে। নতুন বাংলাদেশ সাহসী শহীদদের জন্য, আবু সাইদ মুগ্ধের জন্য, যারা বিচারকে নিজের শাহাদাতের সম্মাননা আকারে নিয়ে এই ফয়সালা করবে, যেটা আপনারা করতে পারছেন না, দালালি করছেন। তাই আজকে এই জায়গা থেকে মাননীয় বিরোধী দলের নেতা এবং সংসদ সদস্যদেরকে আমরা আহ্বান করছি, আপনারা সংসদে 4টা গণহত্যার জন্য স্বাধীন কমিশন করে আবার দাবি করবেন গুম খুনের বিচারের ওপেন পাবলিক হিয়ারিং হতে হবে। যেটা আমেরিকাতে, পশ্চিমা দেশগুলোতে যেই গণশুনানি হয়, গত 17 বছরের হাজার হাজার গুম হয়ে যাওয়া লাশ পর্যন্ত, স্মৃতি পর্যন্ত হারিয়ে ফেলা মানুষদের গল্প এই বাংলাদেশের 20 কোটি মানুষের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের জায়গা থেকে স্মরণে রাখতে হবে। এই কমিশনগুলো বিটিভি এবং সংসদ থেকে লাইভ করতে হবে। চিফ হুইপ, জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় দেশপ্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 24-এর গণ অভ্যুত্থান কেন হয়েছিল সেটা আজকের ক্ষমতাসীন রাজনৈতিক দল খুব অল্প সময়ের মধ্যে ভুলে গেছেন। আমরা আপনাদের স্মৃতিশক্তিকে আবার নতুন করে একটু রিফ্রেশ করে দিতে চাই। আপনারা দয়া করে জুলাইয়ের স্লোগানগুলো আবার নতুন করে শুনবেন। দেয়ালে দেয়ালে আমাদের শহীদেরা রক্ত দিয়ে যেই স্লোগানগুলো লিখে দিয়েছিল, যেই আগামী বাংলাদেশের বুনন তৈরি করেছিল, সেগুলো আবার নতুন করে বিমানে যেতে যেতে মোবাইলে শুনবেন এবং পড়বেন। স্মৃতিভ্রম এমন একটা জিনিস, ক্ষমতার ছানিতে সেটা চোখে পড়ে না, এবং চোখে না পড়তে পড়তে ছানিটা এত মোটা হয়ে যায়, দিন গুনতে গুনতে মনে হয় আবারও নির্বাচনের তারিখ চলে এসছে। এবং সেই নির্বাচনের তারিখের সময় কি বিমান আসবে না নির্বাচনের দিন ঘোষণা হবে, সেটা নির্ভর করছে আপনি 24 জুলাইয়ের প্রত্যেকটা দিনের স্লোগানগুলো কতটুকু মনে রেখেছিলেন। দেয়ালে দেয়ালে আমাদের শহীদেরা, শহীদের উত্তরসূরিরা বারবার লিখে দিয়েছিল, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। কিন্তু আমরা দেখলাম আপনাদের একজন এমপি এবং বেনামীয় মন্ত্রী, যাকে আমরা গত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেখি নাই, মিছিল মিটিং মামলার হিসেবে আসামি আকারে কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি করতে দেখি নাই, তিনি তার এলাকার 4টা ইউনিয়নের নাম নিজের নামে লিখে দিলেন। ওইটাই কিন্তু হাসিনার পতনের শুরু হয়েছিল, মনে রাখিয়েন। 4,500 কোটি টাকা গত 17 বছরে হাসিনা শুধু খরচ করেছে বাপের নামে আর বংশের নামে মূর্তি বানানোর জন্য। মূর্তি বানানোর রাজনীতি সফল হয় নাই। জুলাই জাদুঘর অবিলম্বে ওপেন করে দিতে হবে জাতির কাছে। জুলাই স্মৃতি শহীদ স্মৃতি ফাউন্ডেশন
তার কর্মকর্তা কর্মচারীরা গত 4 মাস ধরে বেতন পায় না। মাননীয় বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপকে বলছি, বাজেট সেশনে অবশ্যই আপনাদেরকে এইটা সংসদে রাইজ করতে হবে। কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাটের বাজেট হয়। আমার 24-এর শহীদদেরকে নিয়ে যেই ফাউন্ডেশন কাজ করছে তারা 4 মাস ধরে বেতন পায় না। এটা লজ্জার বিষয়, লজ্জা হওয়া দরকার সরকারি দলের, যাদের রক্ত দিয়ে আপনারা ক্ষমতা এসছেন। আমরা সেই দিন বদলের রাজনীতি করতে চাই। মাথায় রাখবেন, বিমান কিন্তু সকল প্যাসেঞ্জারের জন্যই টিকিট কেটে দেয়। মনে রাখবেন, শুধু একটা ফ্লাইট চলে গেছে বলে নতুন কোনো ফ্লাইট হবে না, সেই দিন কিন্তু হবে না। আপনারা ভুল করবেন, আপনাদের জন্যও আবার বিমান রেডি করা হবে জনগণের টাকা এবং রক্তে। যদি সেই দিনটা না চান, বাংলাদেশে রক্তের শাহাদাতের উপরে দাঁড়িয়ে গণ অভ্যুত্থানের আমলনামার উপরে ভিত্তি করে বাংলাদেশ পরিচালনা করবেন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। 11 দলীয় ঐক্যজোট আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট 11 দলীয় ঐক্যজোটের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী দেশবাসী, আপনারা দেখেছেন আজকে 23 জুনকে কেন্দ্র করে একটি পরিত্যক্ত, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত, বাংলাদেশের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসের ফ্যাসিস্টদের গুরু বলা যায়। এত বড় ফ্যাসিস্ট শক্তি পৃথিবীর কোথাও আমরা এর দ্বিতীয় নজির দেখতে পাই না। সেই শক্তি যারা নিষিদ্ধ, যারা মানুষ খুন করেছে, যারা শিশু খুন করেছে, যারা নারীদের উপরে অত্যাচার করেছে, সেই অত্যাচারী শক্তির বিচার সামনে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান ক্ষমতাসীন শাসক গোষ্ঠী তারা নির্লিপ্ত ভূমিকা পালন করছে। তাদের গোপন সমঝোতার আশকারায় তারা রাস্তায় মিছিল করে পুলিশকে হত্যা করার স্পর্ধা দেখাতে পেরেছে। আমরা সরকারকে জিজ্ঞেস করতে চাই, এটা কি আপনাদেরকে ভোট দেওয়ার, আপনারা কি তাদেরকে সেই বিনিময় দিচ্ছেন? বাংলার জনগণ জুলাই যোদ্ধারা এত বোকা না, আপনাদের সুদ্ধা ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে, সময় লাগবে না। আপনারা, আপনাদের গোয়েন্দা কোথায়? গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? ওরা কোথায় জড়ো হয়, কোথায় বসে পরামর্শ করে, টেলিভিশন মিডিয়া এসে তারা টক শোতে অংশ নেয়, আপনারা তাদেরকে দেখেন না। জনগণ যদি আপনাদের উপরে পুরোপুরি আস্থা হারিয়ে ফেলে, তাহলে ওই ফ্যাসিস্টদেরকে বিদায় দিতে 36 দিন লেগেছে, অনেকে বলে আপনাদেরকে 6 দিনও সময় লাগবে না। সেজন্য আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি, গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। সরকারকে ওই কোন গুম এবং নরহত্যার, নারী হত্যার, খুনিদের প্রত্যেকটা প্রাণ যারা হত্যা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং অনতিবিলম্বে পার্লামেন্টে জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন করার কথা, দাড়ি কমাসো সংশোধনের নামে সংস্কারকে এড়িয়ে জাতির সামনে মোলা জ্বলানোর কোনো সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। জুলাই অক্ষরে অক্ষরে মানতে হবে। জুলাই নিয়ে তামাশা করলে পরিণতি খারাপ হবে। এদেশের জনগণ এটা মোটেই ক্ষমা করবে না। আমি সবাইকে, আমাদের আমিরে জামাত খুলনার জনসভায় বলেছেন, হয়তোবা আরেকটা অনিবার্য বিপ্লব, আমাদেরকে বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। আমিরে জামাত যদি আরেকটা অনিবার্য বিপ্লবের ডাক দেন, সেই ডাকে সাড়া দিয়ে জনগণকে নিয়ে রাস্তায় নামতে আপনারা কি প্রস্তুত?
সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সময় থাকতে ক্ষমতাসীনরা বোধোদয় তাদের হবে সঠিক সিদ্ধান্ত নেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।